এবছরের দোল পূর্ণিমা কাটিয়েছিলাম আমি মাসির বাড়িতে। ছাদে থেকে চারপাশটা এতই সুন্দর লাগছিল যে সেটাকে আমি ক্যামেরাবন্দি না করে আর পারলাম না। পাশেই একটা দিদিদের বাড়িতে দোল পূর্ণিমা উপলক্ষে গোপালের পুজো হয়েছিল, তো সেটাই আমি তোমাদেরকে দেখালাম। আর আমার এই অবস্থাগুলো করেছিল কিছু ছোট ছোট পুচকে। আমার রং মাখার একটু ইচ্ছা ছিল না, কিন্তু কী আর করা যাবে, তারা তো আমার কোনো কথাই শোনেনি, তারা তাদের মতন করে রং মাখিয়ে দিয়ে গেছে। যাই হোক, আমি রংটা বেশিক্ষণ রাখবো না, বাড়ি চলে এসেছিলাম স্নান করতে যাবো বলে। এসে দেখছি যে আমার মেসো মাছ ধরে নিয়ে এসেছে। সত্যি কথা বলতে কি জানো তো, আমি না সব মাছ চিনি না, যার জন্য আমার মামাকে ডেকে দেখার ছিল যে এগুলো কী মাছ বলে। এই যে ছোট ছোট মাছগুলো আছে এগুলো নাকি খলসি মাছ, আর ওই যে একটা সাদা ছিট মাছ দেখা যাচ্ছে ওটা নাকি ন্যাতস মাছ বলে। আচ্ছা, তোমাদের ওখানে এই মাছগুলোর কী নাম তোমরা যদি জানো তো কমেন্ট করে জানিও। আর বড় যে মাছটা দেখালাম ওটা হলো নাকি শোল মাছ। আর এই মাছটা না জ্যান্ত ছিল, আমার খুব খারাপ লাগছিল। একটা জ্যান্ত মাছ তাকে আছাড় মেরে মেরে মারছে, তারপর আবার জীবন্ত অবস্থায় তার গায়ে থেকে মাছগুলো ছাড়িয়ে দিচ্ছে। খুব খারাপ লাগছে আমার এই জিনিসটা। তো যাই হোক, আমি আর বেশিক্ষণ ওখানে দাঁড়াইনি, কারণ আমি জিনিসটা দেখতে পাচ্ছিলাম না, তাই আমি স্নান করতে চলে গেছিলাম। স্নান করে চলে এসেছি, তারপর খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম মেরে উঠে বিকেলে দেখছি যে সন্ধ্যের টিফিনের আয়োজন হচ্ছে। তো সন্ধ্যাবেলা এগুলো হচ্ছিলো, বিকেলবেলায় সব কিছু জোগাড় করে রেখে দিয়েছিল। বেগুনি হয়েছে আর অনেক কিছু, বেগুনি পাঁপড় ভাজা হয়েছিল। তারপর এগুলো সব খাওয়া দাওয়া করে একটু হরিনাম শুনতে যাওয়া হয়েছিল। এখানে এক জায়গায় হরিনাম হচ্ছিলো অনেক বড় করে। যে করে না সে মানুষের মাঝে ঠিক তেমনই আরেকটা মেয়ে সবকিছু পরিত্যাগ করে আপনার হাতটি ধরে যখন সংসারে এসেছে, তার মান রক্ষা করার দায়িত্ব সম্পূর্ণ তার স্বামীর উপর। ওই জন্য বলে পুরুষের জীবন বড় কর্তব্যের। বিশ্ব যদি চলে যায় কাঁদতে কাঁদতে, পুরুষ সংসারে থেকে যায় কর্তব্য সাধিতে। বড় কর্তব্যের জীবন। সতী নাই কথাটা শুনেছিলেন, ছটাটা মাঠে ফেলেছে, আর একটা ছটা ছেড়ে মাটিতে যেই না মেরেছে, অমনি সেখান থেকে জন্ম হলো বীরভদ্র। বাবাকে বলছে, বাবা কি আদেশ? বলে অহংকারী দক্ষিণকে যজ্ঞ করছে, বলে মঙ্গল নয় অমঙ্গল হবে, ভাঙো সেই যজ্ঞ। চলে যাচ্ছে বীরভদ্র, আর পেছনে যত শিবগণ ভূতগণ। যিনি হরিনাম করছেন ওনার নাম হলো কৃষ্ণদাস মুখার্জি। যারা হরিনাম শুনেন তারা জেনে থাকবেন, আর যদি কারো চিনতে অসুবিধা হয় তো একবার সার্চ করে দেখে নিতে পারেন কৃষ্ণদাস মুখার্জি বলে। আমার দোল পূর্ণিমা তো এভাবেই কেটে গেল। তো আজকের মতন এইটুকু, টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।